نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون وقال النبي صلى الله تعالى عليه وسلم عينان لا تمسهما النار عين باتت من خشية الله وعين باتت تحرس في سبيل الله মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপবিষ্ট মঞ্চে উলামায়ে কেরামগণ তন্মধ্যে আজকের সভায় নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই বাবাজি বন্ধুজিরা আমার ও পর্দার আড়ালের পর্দানাসীনা মা মাসি ও দিদিমণেরা প্রশংসা সবই মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যেনার অশেষ দয়া ও রহমতের ফলে আজকে আমরা আজকের এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরেছি এবং আল্লাহর রহমতে আমরা আজকে এই অনুষ্ঠান শ্রবণ করতে পেরেছি। তাই সকলে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর অসংখ্য সালাম ও দরুদ শান্তির ধারা বিবর্ষিত হোক আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে উচ্চ স্বরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বাবাজি বন্ধুজিরা আমার, আপনারা হয়তো সভাপতি মহাশয় কিংবা আর কেউ ইশারা না করতে গেলেও আপনারা স্পষ্টভাবে বুঝে নিয়েছেন আমার একেবারে সংকীর্ণ অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আমি শুধুমাত্র আপনাদের সম্মুখে দুটি কথা আজকে রেখে যাব। যদি এই দুটি কথা আপনারা যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জীবন ধন্য হয়ে যাবে এবং পরকালও ধন্য হয়ে যাবে। দেখুন, আজকে আমি যে বিষয়কে কেন্দ্র করে আয়াতটি পরিবেশন করেছি সেই বিষয়ের নাম হচ্ছে সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা একটু শুনে আশ্চর্য লাগতে গেলেও দেখুন এর মধ্যে আমাদের জীবনে মেল আছে। একেবারে আঙুলের ডগায় শুধুমাত্র আপনাদের ইশারা করে বলে যাই, আপনারা এক ধ্যানে শুধু শুনে বোঝার চেষ্টা করবেন এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আজকে দেখুন, যদি কোনো একটা শপিং মহলে যান তাহলে একটা শপিং মহলে কত টাকা খরচ হতে পারে? যদি একটা মিডিয়াম শপিং মল করতে যান তাহলে 2 থেকে 3 কোটি টাকার মধ্যে একটা শপিং মল তৈরি হয়ে যাবে এবং সেই শপিং মলে বিভিন্ন রকমের সামান আসবাবপত্র থাকবে এবং তার সাথে সাথে সিসিটিভি ক্যামেরাও লাগা থাকে এবং জায়গা জায়গাতে লেখা থাকে ইংরেজিতে একটা বাক্য, ইউ আর আন্ডার সিসিটিভি ক্যামেরা সার্ভিলেন্স। বাংলাতেও লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার নিগরানিতে আছেন। এবারে চিন্তা করুন, একজন মানুষ যদি সামান্য 2 কোটি 3 কোটি টাকা দিয়ে একটা শপিং মল খুলে আর সেই শপিং মলে যাতে করে কোনো বদমাস বদমাশি না করতে পারে, কোনো চোর চুরি না করতে পারে, কোনো আতঙ্কবাদী কোনো রকমের বিস্ফোরণ না করতে পারে, এই জন্যে সেই শপিং মলের মালিক কি করে রেখেছে, সেই দোকানে সেই শপিং মলে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। এবারে একবার চিন্তা করুন তো, আমরা পৃথিবীতে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন পৃথিবীর মধ্যে সব চাইতে উৎকৃষ্ট, সর্বের উত্তম, সর্বের সেরা মানব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলাম। এই এত বড় বিশাল দুনিয়া তৈরি করলাম, দুনিয়াতে পাহাড় দিলাম, ঝর্ণা দিলাম, নদী দিলাম, সাগর দিলাম। জি, তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুনিয়াতে মানুষ হিসাবে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের সতর্কতার জন্য সিসিটিভি ক্যামেরা দিবেন না? সিসিটিভি ক্যামেরা দেননি? আমরা প্রত্যেকটা মানুষ আজকে সিসিটিভির ক্যামেরার নিগরানিতে আছি, কোনো শপিং মলের নয়। জি, শপিং মলের সিসিটিভি ক্যামেরা এমনও হতে পারে যে কোনো ইউটিউবার কিংবা কোনো হ্যাকার কম্পিউটারের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নিল, কিংবা এমনও হতে পারে লাইন ডিসচার্জ হয়ে গেল, ব্যাটারি ডিসচার্জ হয়ে গেল, সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গেল। ওই মতো অবস্থায় কোনো একটা আতঙ্কবাদী বিস্ফোরণ ঘটিয়ে দিল, কোনো মতো যে কোনো একটা বদমাশ লোক বদমাশি করে দিল, কি রেকর্ড হবে না? কিন্তু আজকে আমরা মানুষ ভাইজান, শুধুমাত্র একটা উপদেশ, আমরা মানুষ পাপ করে করে আমরা আজকে আমাদের পাপের উপরে পর্দা দিয়ে টাঙিয়ে আমরা নিজেকে বড় সুফি, বড় আমরা মুক্তি, বড় একেবারে ইমানদার আমরা প্রমাণ করতে থাকি। দেখুন, উপায় নাই, কঠিন কিয়ামতের দিন আমাদের সব পর্দা খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের উপরে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলাম যার নাম হচ্ছে সম্মানিত লিখতেওয়ালা। কাজে তোমরা যা কিছু করো না কেন তোমাদের সেই সিসিটিভি ক্যামেরাতে তোমাদের কিরামান কাতিবিন, তোমাদের 2 ঘাড়ে 2 ফেরেশতা সেটা নোট করতে থাকে তোমাদের কর্ম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমনকি তোমরা যা কিছু বলবে রে সব কিছুই সেখানে রেকর্ড করা হবে। কাজে যাই হোক ভাইরা আমার, একটা শপিং মলে একটা চোর যদি সাবধান হয়ে যায় চুরি করা থেকে, যে পুলিশের ভয়ে, তো যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, পাহাড় ইনসান সব কিছু সৃষ্টি করেছেন, তিনিও জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। সেই জাহান্নামের কারণে আমরা কি একটু ভয় করে নিজের জীবনটাকে সতর্ক করে চলতে পারবো না? জি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরাও যেন তোমাকে সর্বদা ভয় করে চলতে পারি। আল্লাহ, আমরা যেন নেক আমল করতে পারি, আমরা যেন প্রকাশ্যে গোপনে
কোনো রকমের পাপ ত্রুটি যেন না করি। ইয়া আল্লাহ আমাদের এমনটা তুমি তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে ভাই উত্তর দিলেন না যে আপনারা একটু জোরে উত্তরটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু আজকে শিক্ষা এটা দিই, ওয়া বারাকাতুহু। বারাকাতুহু আমি বললেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা হোক, আমার ফাজিলা আজিজ মাওলানার বক্তব্য খুব ভালো চলছিল। এখন আমাদের এই সকলেরই আরদিল আজিজ কিংবা প্রিয় আমার বেরাদারে মুখলিস ফজিলাতুল সাহেব নদভী হাফিজাহুল্লাহ বললি এলাকায় উনি পরিচিত, বদরুদ্দোজা না বললেও চলে। তো নদভী হাফিজাহুল্লাহ তাআলা এখন আমাদের সামনে আসছেন। ওনার হয়তো 4-5 মিনিট টাইম নিচ্ছি। তো ওনার শেষ টাইম হলো 9টা। তো আমি ওনাকে অনুরোধ করবো যে আপনি 9:10 পর্যন্ত অবশ্যই বলবেন, এটা আমার দরকার। 10 মিনিট 9:10-এ আপনি ছাড়বেন, 10-এর আগে ছাড়িয়ে আমি, এটা আমি আপনার কাছে অনুরোধ জানালাম। 10 মিনিট শিডিউল বল। যা হোক, মাইকে আসার জন্য মাওলানাকে দাওয়াত জানাই। তার আগে আপনাদেরকে একটু বলি যে ভাই ইসলামী মজলিসটাকে একটু গোছাবেন না, একটু গোছিয়ে দেন ভাই। যেনারা সামনে বসে আছেন ভালো, আর যেনারা একদম ওটাকে কি বলা হয়, ওদিকে মালঞ্চা বলা হয় না আজনা বলা হয়, হ্যাঁ ওই আজনা 12 মাসে বসে আছেন, ভালো লাগে না। একটু সামনে চলে আসুন, সামনে এসে বসুন। আপনারা এই এলাকার মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আপনারা তো ইশারাতে বুঝে নেয় জ্ঞানী লোক যারা, ওটাই আরবিতে বলে দিলে আপনার তাকফির হলো ইশারা। তো আপনারা একটু আগে আসুন ভাই, আর সামনে এসে বসুন। যাহা মাইকে আসার জন্য আমি বা আদর দাওয়াত জানাবো আমার বেরাদারে মুখলিস ফজিলাতুল সাহেব বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ তাআলাকে। মাওলানা আপনি মাইকে আসুন। 10 मिनट फी है माफी।